সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়ান সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব রিলেটেড যে টার্মগুলো রয়েছে, এইখান থেকে বোর্ড পরীক্ষায় কেমন সিকিউ প্রশ্ন হয়েছে সেগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। প্রথমে আমরা ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড 2022 সালে একই একটা সিকিউ প্রশ্ন এসেছিল সেটা দেখব। সিকিউ প্রশ্নে এইরকম একটা চিত্র এঁকে দেয়া ছিল, তারপরে বলে দেয়া ছিল যে 100 গ্রাম ভরের একটি বস্তু যার চার্জ 1 মাইক্রোকুলম, যেটি এই ডি বিন্দুতে অবস্থিত ভূমির উপরে। তারপরে বলে দেয়া আছে যে এই এ বি বাহুর দৈর্ঘ্য, এ ডি এবং বিডি বাহুর দৈর্ঘ্য এগুলো সমান। তারপরে বলে দেয়া আছে যে এই সমগ্র ব্যবস্থাটি উলম্বভাবে অবস্থিত, এইভাবে অবস্থিত, নট আনুভূমিকভাবে অবস্থিত। অর্থাৎ আমাদের চিত্রটা এই রকম আছে, নট এইরকম না, উলম্বভাবে আছে। এবং প্রশ্নে দেখো আরেকটি কথা বলে দেয়া আছে যে এ সি বি এই কোণের মান দেয়া আছে 90 ডিগ্রি। তাহলে উদ্দীপকে যা যা বলা আছে আমরা চিত্রের মধ্যে এই কাজগুলো একটু করে নেই। দেখো তো, প্রথম কথা বলে দেয়া ছিল এই যে ডি বিন্দুতে ভূমির উপরে যে গোলকটা আছে এর ভর দেয়া ছিল 100 গ্রাম। বলতো 100 গ্রাম মানে 0.1 কেজি। ওকে, আমরা এসআই এককে করে নেব। এই বস্তুটার চার্জ কত দেয়া ছিল? 1 মাইক্রোকুলম। আচ্ছা, এই বস্তুটার চার্জ আমরা ধরে নেই, ধরে নেই কিউ নট। তাহলে এটার মান দেয়া আছে 1 মাইক্রোকুলম। ওকে, তোমাদেরকে একটা কথা বলি, যদি এইখানে 1 কুলম চার্জ থাকতো প্লাস 1 কুলম, তাহলে কিন্তু আমরা প্রাবল্যের মানও বের করতে পারতাম। ম্যাথগুলো করতে গিয়ে আমরা তড়িৎ বলের মানও বের করতে পারতাম, একই কথা হতো। কিন্তু যদি কখনো 1 কুলম না বলে দিয়ে অন্য কোনো কুলম বলা থাকে, যেমন এখানে 1 মাইক্রোকুলম আছে বা 2 কুলম, 5 কুলম, 10 কুলম, এগুলো বললে কিন্তু তুমি তড়িৎ প্রাবল্যের মান কখনো বের করতে পারবা না। অবশ্যই তোমাকে তড়িৎ বলের মান বের করতে হবে, কারণ তড়িৎ প্রাবল্য শুধু 1 কুলম চার্জের জন্য। আশা করি বুঝেছো। তারপর আমাদের আর কি বলে দেয়া ছিল? বলে দেয়া ছিল এই এ বি এগুলো সমান। তাহলে এই এ বি বাহুর দৈর্ঘ্য যা, এই এডি বাহুর দৈর্ঘ্য তাই। তার মানে এটাও হবে 10 সেন্টিমিটার। এই যে এটা 10 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য হবে আমাদের 10 সেন্টিমিটার। এবং বলে দেয়া আছে এ সি বি এই কোণটা আমাদের দেয়া আছে 90 ডিগ্রি। আমরা একটু লিখে নিতেছি। আর সমগ্র ব্যবস্থাটি উলম্ব তলের উপরে অবস্থিত। এই ছিল আমাদের উদ্দীপক। আমরা এবং এ বিন্দুতে দেখো -2 মাইক্রোকুলম এবং বি বিন্দুতে -2 মাইক্রোকুলম চার্জ স্থাপন করা আছে। আর কোনো চার্জ স্থাপন করা নাই। এই এম ভরের বস্তুটার যে গোলকটা ছিল তার চার্জ দেয়া আছে 1 মাইক্রোকুলম, যেটা আমি কিউ নট ধরেছি। ওকে, এবারে আমরা যে কাজটা করব, আচ্ছা তাহলে এটাকে একটু ধরে নেই Q1, ধরলেও হবে না ধরলেও হবে। আর এইটাকে ধরে নেই আমরা Q2, এর মানে এত। ওকে, গ নাম্বার প্রশ্নে আমাদের কাছ থেকে চেয়েছে, বলছে এই এ এবং বি বিন্দুতে স্থাপিত যে দুটো চার্জ আছে -2 মাইক্রোকুলম এবং -2 মাইক্রোকুলম, এদের জন্য সি বিন্দুতে মোট তড়িৎ বিভবের মান কত বের করো। তাহলে খুবই সহজ, বলো তো। এই চার্জের জন্য এখানে তড়িৎ বিভব আছে, বের করে নেব। এই চার্জের জন্য এখানে তড়িৎ বিভব আছে, বের করে নেব। করলেই তারপরে আমরা ছোটবেলার নিয়মে যোগ করব, তাহলে তড়িৎ বিভব আমরা পেয়ে যাব। চলো এক এক করে বের করি। তাহলে -2 মাইক্রোকুলম চার্জের জন্য 6 সেন্টিমিটার দূরে সি বিন্দুতে তড়িৎ বিভবের মান। তাহলে আমরা এইভাবে লিখব, ভি এ লিখি, মানে এ বিন্দুতে স্থাপিত চার্জের জন্য। তোমরা 1 2 লিখতে পারো। বলো তো আমাদের বিভবের ফর্মুলা কি? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, সরি কিউ বাই আর। এখানে কি লিখবো? Q1, কারণ Q1 আমি ধরেছি, না ধরলে অসুবিধা ছিল না। মানগুলো আমরা একটু বসিয়ে দেই তো। তাহলে 9 গুণন 10⁹, কিউ এর মান হচ্ছে মাইনাস দিতে হবে, অবশ্যই দিতে হবে, কারণ বিভব স্কেলার রাশি। তাহলে মাইক্রোকুলম, তাহলে 10⁻6 কুলম। কত দূরে বের করব? 6 সেন্টিমিটার দূরে। তাহলে নিচে হবে 0.06 মিটার, মিটার করে নিয়েছি। তাহলে এই মানটা আমাদের হবে -3 গুণন 10⁵ এত ভোল্ট,
যেহেতু স্কেলার রাশি শুধু মান বের করলেই হবে, দিক বের করার দরকার নাই। আবার বলো তো বি বিন্দুতে স্থাপিত -2 মাইক্রোকুলম চার্জের জন্য বিসি দূরত্বে আমার একটা বিভবের মান আছে, তাহলে এটাও আমাকে বের করতে হবে। তাহলে লিখি ভি বি, তাহলে ফর্মুলা 1/4 পাই এপসাইলন নট, এটা হবে Q2, নিচে হবে আর। আর মানে কোন দূরত্ব হবে? বিসি দূরত্ব। ওকে, মানগুলো আমরা একটু বসাই, তাহলে হবে 9 গুণন 10⁹, এটাও হবে -2 10⁻⁶। এবার কোন দূরত্ব হবে? এই বিসি দূরত্ব হবে। এবার বিসি দূরত্ব তো আমার দেয়া নাই, তাহলে আমরা বের করে নেব। বলো তো এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সামনের এই যে বাহুটা আছে এটা আমাদের হবে অতিভুজের মান। ওকে, তাহলে এটা আমি লম্ব, এটা ভূমি, বা এটা ভূমি এটা লম্ব ধরতে পারি। তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এইভাবে লিখি 10 সেন্টিমিটার তার উপরে স্কয়ার। এই যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার তারপরে স্কয়ার প্লাস বিসি তারপরে স্কয়ার। তাহলে বলো তো এইখান থেকে বিসি এর মানটা কত হবে? √, তাহলে এটা হবে 100 আর এটা হবে 36, বিয়োগ হয়ে যাবে। ওকে, তাহলে বিসি এর মানটা কত হবে? এটা হবে √100 বিয়োগ 36, তাহলে এটা হবে 4 এবং 6। ওকে, 64। তাহলে বিসি এর মান হবে 8 সেন্টিমিটার। তাহলে বিসি এর মান পেয়ে গেছে, এবার বিসি এর মান আমরা বসিয়ে দেব। তাহলে নিচে হবে 8 সেন্টিমিটার, মানে 0.08 মিটার। এবার এই মানটাও কিন্তু ঋণাত্মক মান হবে, -2.25 10⁵ এত ভোল্ট। বাস, আমরা দুটো চার্জের জন্য সি বিন্দুতে দুটো বিভব পেয়ে গেছি। তাহলে সি বিন্দুতে মোট বিভব কত হবে? সি বিন্দুতে মোট বিভব ভিসি লিখি ইজ ইকুয়াল টু হবে ভিএ যোগ ভিবি। তাহলে ওই দুইটারে আমরা যোগ করব, করলে মাইনাস হবে, মানটা বের হবে 5.25 10⁵ এত ভোল্ট। এটা আমাদের আনসার। আমরা গয়ের উত্তর পেয়ে গেছি। অর্থাৎ গ নম্বরে বলেছিল এই দুইটা চার্জের জন্য সি বিন্দুতে মোট বিভব কত হবে? সি বিন্দুতে মোট বিভবের মান হবে -5.25 10⁵ ভোল্ট। বন্ধুরা দেখো, ঘ নাম্বার প্রশ্নটা আমাদের এইভাবে বলে দেয়া আছে যে ডি বিন্দুতে যে গোলকটি ছিল এই গোলকটি উপরে উঠবে কিনা, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। বলো তো উপরে উঠবে কিনা? আমরা কি জানি, কোনো বস্তুর ওজনের চাইতে যদি আমি বেশি বল প্রয়োগ করি ঠিক বিপরীত দিকে তাহলে উঠবে, আর যদি কম বল প্রয়োগ করি তাহলে উঠবে না। তাহলে এই গোলকটা উপরে উঠবে কিনা এটা টেস্ট করতে গেলে আমাদেরকে আগে দেখতে হবে যে এই গোলকটার ওজন কত। বলতো আমরা জানি ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে, তাহলে এই ওজনের মান হবে এম জি। তাহলে এম এর মান কত? 0.1, আর জি এর মান 9.8, তাহলে 0.98 এত নিউটন। তাহলে আমাদেরকে যেটা দেখতে হবে, এবারে আমরা দেখব এই ওজনের ঠিক বিপরীত দিকে এই 0.98 নিউটনের চাইতে যদি বেশি বল ক্রিয়া করে বা বেশি প্রাবল্য ক্রিয়া করে তাহলেই কিন্তু বস্তু উপরে উঠবে, আর যদি কম বল ক্রিয়া করে তাহলে বস্তুটা উপরে উঠবে না। তাহলে এবার আমাকে দেখতে হবে এই গোলকটা উপরের দিকে কত বল অনুভব করছে। বলতো এইখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, তাহলে এই চার্জের সাথে এই চার্জের একটা ক্রিয়াশীল বল আছে। আমি আবার বলছি বল বের করব এখানে, কারণ এই চার্জটার মান 1 কুলম না 1 মাইক্রোকুলম দেয়া আছে। আবার এটার সাথে এটার একটা বল আছে, এই দুইটা বলের লব্ধি বল কত হবে, দিক কোন দিকে হবে সেটা বের করলেই আমরা তুলনা করতে পারবো যে বস্তুটা উপরে উঠবে কিনা। চলো এক এক করে বের করে নেই। এই Q1 এবং Q0 এদের মধ্যকার একটি ক্রিয়াশীল বল আছে। আচ্ছা, এই বলটার মান আমরা ধরে নেই F1। আবার এই Q2 এবং Q0 এর মধ্যে একটা ক্রিয়াশীল বল আছে, এই বলটার মান আমরা ধরে নেই F2। তাহলে F1 বের করব, F2 বের করব আগে। চলো তো আগে F1 বের করে নেই। তাহলে F1 ইজ ইকুয়াল টু আমরা জানি 1/4 পাই এপসাইলন নট, তারপর হবে Q1 Q0 মানে Q1 Q2, যেহেতু Q1 ধরেছি এটা Q0 ধরেছি, আর নিচে হবে r²। মানগুলো এবারে আমরা বসাবো, 9 গুণন 10⁹। Q1 এর মান হচ্ছে 2,
আমরা প্লাস দিয়েই করব, কারণ বল হচ্ছে ভেক্টর রাশি, মাইনাস সাইন না দিলেও হবে। তাহলে 2 গুণন 10 ইনভার্স 6। আবার বলো তো গুণন কিউ নটের মান কত? 1 মাইক্রোকুলম। তাহলে 1 গুণন 10 ইনভার্স 6। আর নিচে কত হবে? নিচে হবে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে 0.1 তারপর স্কোয়ার। এই মানটা আমাদের হবে 1.8 নিউটন। আমরা একটা মান পেয়ে গেছি, এই দুইটা চার্জের মধ্যকার ক্রিয়াশীল বল 1.8 নিউটন। আমাকে বলো তো এই বলটার দিক কোন দিকে হবে? F1 এর দিক কোন দিকে হবে? দেখো এইটা মাইনাস চার্জ আর এটা প্লাস চার্জ, একে এই দিকে টানবে, তাহলে এই F1 এর দিক হবে কিন্তু এই দিকে, এই যে এই দিকে F1 এর দিক হবে এই দিকে, টানবে। আবার বলো তো এই দুইটা চার্জের মধ্যকার ক্রিয়াশীল বল F2 আছে, তাহলে আমরা F2 এর মানটাও বের করব। তাহলে F2 ফর্মুলা 1/4 পাই এপসাইলন নট। এখানে হবে Q2 Q0, নিচে হবে আর স্কয়ার। মানগুলো বসাবো, 9 গুণন 10 টু দি পাওয়ার 9। Q2 এর মান ওই সেম, তাহলে 2 10 ইনভার্স 6। Q0 এর মানও সেম 10 ইনভার্স 6। বলো তো নিচে হচ্ছে কত দূরত্ব আমাদের? 0.1 তার উপর স্কোয়ার, কারণ ওটাও 10 সেন্টিমিটার ছিল। তাহলে এই মানটাও বের হবে 1.8 নিউটন। আমরা আরো একটা মান পেয়ে গেছি। বলো তো এটারও দিক কোন দিকে হবে? এটা মাইনাস চার্জ আর এটা প্লাস চার্জ, তাহলে একে ওই দিকে টানবে, ওই দিকে টানবে। এবার আমাকে বলো তো এই যে F1 এবং এই যে F2, এই যে বল দুটো আছে এই দিকে ক্রিয়া করছে, তাহলে দুটোরই মান সমান 1.8 1.8। তাহলে লব্ধি হবে ঠিক মাঝখান দিয়ে, ঠিক মাঝখান দিয়ে, তাহলে এটা হবে লব্ধি বল F। ওকে, বলো তো এই যে পুরা কোণটা এটা হবে আলফা। বলো তো আলফার মান কত ডিগ্রি হবে? 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, মানে এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা হবে 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এই লব্ধি বলের মান বের করব, করে দেখব ওজনের চাইতে বেশি নাকি কম। তাহলে আমরা লিখি লব্ধি বল, লব্ধি বল F ইজ ইকুয়াল টু, বলো তো ফর্মুলা কি হবে? সামান্তরিক সূত্র R ইজ ইকুয়াল টু √r p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখানে হবে F1 স্কয়ার F2 স্কয়ার 2F1 F2 cos আলফা, আলফার মান 60 ডিগ্রি। বলো তো আমরা F1 এর মান পেয়ে গেছি 1.8, F2 এর মান পেয়ে গেছি 1.8। মানগুলো আমরা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে আমরা লব্ধি বলের মানটা বের করব। হবে 3.1177 এত নিউটন। তাহলে দেখো আমার এই দিকে টানতেছে কত বলে? এই দিকে টানতেছে 3.1177 এত নিউটন বলে। বলো তো এই বলের মানটা, এই যে এই বলটা ওজনের চাইতে বেশি না কম? বেশি। তাহলে বেশি যদি হয় তাহলে এটাকে পরাভূত হবে, হয়ে উপরের দিকে বস্তুটা উঠবে, তার মানে ডি বিন্দুতে অবস্থিত যে গোলকটা রয়েছে সেটি উপরে উঠবে। আমাদের ঘ নাম্বার প্রশ্ন এটাই চেয়েছিল। সো আমরা